আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশন ক্লাসে স্বাগতম। আজকে আমরা গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2023, অর্থাৎ যারা 2023 সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী, আর এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে 2025 সালে, অর্থাৎ কিছুদিন পরেই পরীক্ষা, হাতে বেশি সময় নেই। সেই পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের সর্বশেষ যে ফাইনাল সাজেশন, সেই সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। আশা করি সাজেশনটা অনেকটা কমন পড়বে পরীক্ষায়। ধন্যবাদ। কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা জানি যে পরীক্ষায় প্রশ্নে 3টি বিভাগ থাকে: ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। ক বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করব, অতি সংক্ষিপ্ত। এগুলোর প্রশ্ন এবং উত্তর আমরা সাথে সাথে দিয়ে দিয়েছি। আর খ বিভাগ আর গ বিভাগ উত্তরগুলো আপনারা বই থেকে দেখে নেবেন। পথ জানান এই ছোট গল্পে বর্ণিত গ্রামের নাম কি? মাউলতলা। পরীক্ষায় শুধু উত্তরটুকু লিখলেই হবে, আবার আপনি চাইলে এই পুরোটাও লিখতে পারেন, কিন্তু বানান ভুল করা যাবে না। তারপর হচ্ছে আত্মজাও একটি কবরী গাছ গল্পের গল্পকারের নাম কি? হাসান আজিজুল হক। আত্মজা শব্দের অর্থ কি? কন্যা বা দুহিতা, একটা দিলেই হবে। ডাহুক ডাহুকেশ্বরে কবি কিসের ইঙ্গিত খুঁজে পাই? শৃঙ্খল মুক্তির। ডাহু কবিতায় ডাহুকের ডাককে কবি কিসের সাথে তুলনা করেছেন? আত্মমুক্তির প্রেরণার সাথে তুলনা করেছেন। বারবার ফিরে আসে কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত? এটা হচ্ছে দুঃসময়ের মুখোমুখি। তারপর হচ্ছে সভ্যতা সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ প্রশংসা বিষয় নয় বলে কোন বিষয়টি বুঝিয়েছেন? পরনির্ভরতাকে বুঝিয়েছেন, অর্থাৎ অন্যের উপর নির্ভরশীল। যৌবনে রাষ্ট্রিকা প্রবন্ধে অবলম্বে কোন জীবন ফাল্গুনে চিরকাল বিরাজ করে? সমাজ জীবনে। চৈতি কবিতায় বউ কথা কও না পাখি কোথায় বসে ডাকতো? হিজল শাখায়। চৈতি কবিতায় কবি কার খোপায় ফুল গুজে দিতেন? পিয়ার খোপায়। বনলতা সেন কবিতার কবি কত বছর ধরে পথ হাঁটছেন? 1000 বছর ধরে। বনলতা সেন কবিতায় শ্রাবন্তীর পরিচয় দাও। শ্রাবন্তী হচ্ছে প্রাচীন ভারতের একটি সমৃদ্ধশালী নগরী, যে নগরীতে সৌন্দর্য উপমিত বা অনেক সৌন্দর্যে ভরা আর কি, এরকম অর্থে। তারপর হচ্ছে রাজবন্দির জবানবন্দি কবি কাজী নজরুল ইসলাম কোথায় বসে রচনা করেন? জেলখানাতে বা কারাগারে। কে নিজে স্বর্গ নিজে সৃষ্টি করেন? সংস্কৃতিবান লোকেরা বা মানুষেরা। সংস্কৃতি কথা প্রবন্ধে কারা নারী ও সংস্কৃতিকে পর ভাবে? বৈরাগীরা। তারপর হচ্ছে পুঁইমাচা গল্পের খেন্তির মায়ের নাম কি? অন্নপূর্ণা। নিম্নে যে কোনো 5টি শুদ্ধ রূপ লেখো, এখানে দেওয়া আছে, অশুদ্ধ দেওয়া থাকবে, আপনার শুদ্ধ লিখতে হবে। তারপর হচ্ছে সত্যবিধান। সত্যবিধান বা সত্যবিধি কাকে বলে? এটা এসব ব্যবহারের যে নিয়ম থাকে সেটাই সত্যবিধান বলে। আবার এটার বৈশিষ্ট্য থাকে, আবার রচনামূলক প্রশ্ন থাকে ক বিভাগে, দেখে নিব। তারপর হচ্ছে প্রাগৈতিহাসিক গল্পের নায়ক কে? ভিক্ষু। পত্র শব্দটি আবিধানিক অর্থ কি? চিহ্ন বা স্মারক। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। তারপর হচ্ছে আইন যাইম, আঞ্চলিক ভাষা হবে আমি যাব না। নিম্নে যে কোনো 5টির শুদ্ধ রূপ লেখো, এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে ফরুক আহমেদের কাহিনী কাব্য কোনটি? হাতেম তাই। তারপর হচ্ছে শামসুর রহমান কোন ধরনের কবি? আধুনিক নাগরিক কবি। বারবার ফিরে আসে কবিতাটি চেতনা ধারণ করেছে দেশপ্রেমের। সোনালী কাবিন 5 কাব্যগ্রন্থটি এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? এটা সোনালী কাবিন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। প্রকৃতির ছদ্মবেশ কে খুলে দেয়? খনা। আঙ্গিক বিচারে সোনালী কাবিন 5 কোন ধরনের কবিতা? এটা সনের ধর্মী কবিতা। নিষাদ কি কোনোদিন পক্ষিণীর গোত্র ভুল করে? কবিতাটি চরণ। সোনালী কাবিন 5-এর। বাংলা ভাষা প্রবন্ধে আলালি ভাষা বলতে কি বুঝিয়েছে? আলালি ভাষা হচ্ছে কথ্য সাধু ভাষার মিশ্রণ। টেকচাঁদি বাংলা কি? বাংলা ভাষার প্রদত্ত উল্লিখিত টেকচাঁদি বাংলা অর্থ হলো অপর তথা বাংলা প্রচলিত ভাষা বা কথিত ভাষা। হরপ্রসাদ শাস্ত্রী তৈল প্রবন্ধে অনুসারে তৈল যে কি পদার্থ তা প্রথমে কারা বুঝিয়েছে? সংস্কৃতি কবিরা। হরপ্রসাদ শাস্ত্রীর শ্রেষ্ঠ প্রবন্ধের নাম কি? তৈল।
সভ্যতা সংকট প্রবন্ধটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? কালান্তর। সভ্যতা সংকট প্রবন্ধের অবলম্বনে আচারের ভিত্তি কিসের উপর প্রতিষ্ঠিত? ভিত্তি। প্রমোদ চৌধুরীর ছন্দ নাম কি? বীরবল। প্রকৃত যৌবন বলতে লেখক কি বুঝিয়েছে? মানসিক যৌবনকে বুঝিয়েছে। কাকে সাহিত্য সম্রাট বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হরপ্রসাদ শাস্ত্রীর তৈরি প্রবন্ধ অনুসারে কার মহিমা অতি অপরূপ? তৈলের মহিমা। মাইকেল মধুসূদন দত্তের সনেটের বাংলা নাম কি? চতুর্দশপদী কবিতা। মানব জীবনে যৌবন একটি মস্ত ফাড়া, এটি কাদের বিশ্বাস? এদেশের লোকের বিশ্বাস। কাজী আব্দুল ওয়াদুদের একটি গ্রন্থ প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। ৭০০ বঙ্গ। বাংলার জাগরণ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে কিসের সাথে তুলনা করেছেন? প্রভাত নক্ষত্র বা সূর্যের সাথে তুলনা করেছেন। অবাধ বাণিজ্য এবং নারীর অধিকার নিয়ে কি আন্দোলন করেছে রাজা রামমোহন রায়? তারপর বাংলা জাগরণ প্রবন্ধে কাকে মানবপ্রেমী ও স্বদেশপ্রেমী বলা হয়েছে? রাজা রামমোহন রায়কে। এক রাত্রি গল্পের নায়িকার নাম কি? সুরবালা। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হচ্ছে সুরবালার স্বামীর নাম কি? রামলোচন বাবু। এক রাত্রি গল্পে নায়ক কি হতে চেয়েছিল? জজ আদালতের হেড ক্লার্ক হতে চেয়েছিল। কি কারণে বাংলা সাহিত্যে অত্যন্ত নিরস, শ্রীহীন, দুর্বল হয়ে পড়ে? সংস্কৃতি প্রিয়তা ও সংস্কৃতি অনুকরণের কারণে। এক রাত্রি গল্পে বর্ণিত স্কুল গেটটি কোথায়? এটা হচ্ছে নোয়াখালী বিভাগের একটি ছোট্ট শহরে। ওই মাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে খেন্তি। খেন্তির কোন রোগে মারা যায়? বসন্ত রোগে। হুজুর কেবলার প্রধান খলিফা সুফি বদরুদ্দিন। গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডাহুক কবিতায় তারা ছেড়ে চাঁদ কোথায় চলে গিয়েছিল? তারা ছেড়ে রাত্রির সাগরে। বনলতা সেন কবিতায় কবি হাজার বছর ধরে কোথায় হাঁটছেন? পৃথিবীতে। তার সোনালী কাবির ৫ কবিতায় মহুয়ার মাটির পুতুল কথাটি অর্থে কি ব্যবহার করেছে? মদ জাতীয় পানীয় অর্থে। আত্মজা কবিতায় কবি কাল সিন্ধু কি ফেলেছেন? মূল্যবান সময়। এটা অনেক বইয়ে দেওয়া আছে। মূল্যবান আয়ু দেওয়া আছে, মূল্যবান সময় আছে, একটা দিলেই হবে, এগুলো সমস্যা নয়। তারপর হচ্ছে বাংলা জাগরণ প্রবন্ধে কাকে আধুনিক কালে এক পরম শক্তিমান মানুষ বলা হয়েছে? রাজা রামমোহন রায়কে। কাকে বাংলার সাধু গদ্য রীতির জনক বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। যে ভাষা রীতি আমরা সবসময় কথাবার্তা বলি তাকে কি ভাষা বলে? চলিত ভাষা বলে। আজ আমার ৮০ বছর পূর্ণ হলো, এটা কে বলেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। আত্মবিলাপ কবিতাটি কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? ১৯১৩ সালে। বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক মহাকাব্যের নাম কি? মেঘনা ধবধ কাব্য। মধুসূদন দত্ত কতটি ভাষা জানতেন? ১৩-১৪টি। ক্ষণপ্রভা শব্দের অর্থ কি? বিদ্যুৎ বা বিজলি। আত্মবিলাপ কবিতা মধুসূদন দত্ত কিসের ছলনায় বলছেন? আশার ছলনায়। কবির দিন দিন কি ফুরিয়ে যায়? আয়ু এবং বল। ঐক্যতান শব্দের অর্থ সম্মিলিত সুর। কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি? মুক্তি। জীবনানন্দ দাশ কোন ধরনের কবি? রূপসী বাংলার কবি। গীতাঞ্জলি ইংরেজি শব্দ কি? সং অফারিংস। সভ্যতা সংকট প্রবন্ধের মতে মানুষের কি হারানো পাপ? বিশ্বাস। বিদেশি শব্দের অর্থ? বিদেশি কি? বিদেশি হচ্ছে বুদ্ধ যুগের প্রাচীন সমৃদ্ধ একটা নগরীর নাম। ফররুখ আহমেদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? সাতসাগর মাঝি। খ বিভাগ থেকে আমরা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো করব, এটা পরীক্ষায় 8টি প্রশ্ন থাকে আমরা জানি। এটা 5টি প্রশ্ন উত্তর দিতে হয়, প্রতিটা প্রশ্নের মান 4 থাকে। সাধু ও চলিত রীতির পার্থক্য কি? বিদেশি শব্দ ব্যবহারের 4টি নিয়ম লেখো। মধ্যাহ্ন তবিধানের যে কোন 4টি নিয়ম লেখো। আত্মবিলাপ কবিতায় কবির মর্মবেদনার স্বরূপ নির্ণয় করো। রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতান কবিতায় তরুণ কবিদের প্রতি দায়িত্ব অর্পণ করেছেন তা সংক্ষেপে আলোচনা করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতান কবির মূল ভাব লিখো। ঐক্যতান কবিতায় কবি কেন মাটির কাছাকাছি কান পেতে আছেন? সব পাখি ঘরে আসে। বনলতা সেন ব্যাখ্যা করো। বারবার ফিরে আসে কবিতাটি রক্তাপ্লুত শার্ট কোথায় ফিরে আসে? সংক্ষেপে আলোচনা করো। শামসুর রহমানের বারবার ফিরে আসে কবিতাটির প্রেক্ষাপট বর্ণনা করো। তবে কি আমার এই বাংলাদেশ শুধু এক সুবিশাল শহীদ মিনার হয়ে যাবে? ব্যাখ্যা করো।
সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ মানব সভ্যতার কোন সংকটের দিক গুরুত্ব দিয়েছেন? মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করো। ব্যাখ্যা করো। আমি সামান্য সৈনিক, যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে তার আদেশ পালন করেছি। ব্যাখ্যা করো। ধার্মিক আর কালচার মানুষের মাঝে পার্থক্য ব্যাখ্যা করো। সুরবালার আমার কি না হইতে পারিত ব্যাখ্যা করো। এমদাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমরা নিতান্ত মূর্খ হয়ে বন্টের চালাকে বুঝতে পারতেছ না, বিষয়টি বিশ্লেষণ করো। প্রাগৈতিহাসিক গল্প অবলম্বনে প্রাচীর চরিত্র আলোচনা করো। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাবেও না, উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। দাম চড়িল সব জিনিসের, কমলো কেবল জীবনের ব্যাখ্যা করো। আত্মচাওয়া একটি কবরী গাছ গল্পটি এক বৃদ্ধের জীবনের মর্মান্তিক পরিণতি। হরপ্রসাদ শাস্ত্রীর মতে কে সর্বশক্তিমান এবং কেন? বাংলার জাগরণ প্রবন্ধের মূল বক্তব্য লেখো। ঐক্যতার কবিতা প্রকাশিত বেদনাবোধের কারণ সংক্ষেপে লেখো। কি জীবন তাহার ছিল, এখন কি হইয়াছে ব্যাখ্যা করো। হুজুর কেবলা গল্পে পীর সাহেবের মুখোশ উন্মোচনে এমদাদের ভূমিকা আলোচনা করো। ঐকতান কবিতার ভাবার্থ বা মূল ভাব লিখো। সাহিত্যের আনন্দ বুঝে কবি কিসের খুঁজে থাকেন এবং কেন থাকেন? সংক্ষেপে বিকুর পরিচয় দাও। ডাহুক কবিতার মূল ভাব আলোচনা করো। বনলতা সেন কবিতায় কবি কিভাবে নারী রূপে চিরন্তর সৌন্দর্য তুলে ধরেছেন? কবি ডাহুক কবিতায় ডাহুকের সুরে কিভাবে আত্মমুক্তির প্রেরণা লাভ করেছেন? সোনালী কাবিন পাঁচ কবির তার মর্মার্থ বা মূল ভাব লেখো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা রচনা উৎকৃষ্ট রীতি বলতে কি বুঝিয়েছেন? সেই দিন হইতে বাংলা ভাষার শ্রীবৃদ্ধি ব্যাখ্যা করো। বুকে নয় ত্যাগে যৌবনের ধর্ম ব্যাখ্যা করো। তারপর হচ্ছে অনুবাদ থাকে, আপনারা জানেন যে ইংরেজি কয়েকটি দেওয়া থাকবে, এগুলো বাংলা অর্থ লিখতে হবে। এখানে কয়েকটা দিয়ে দিলাম, এগুলো গুরুত্বপূর্ণ। তারপর আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্ন থেকে যেগুলো পড়ব প্রিয় শিক্ষার্থী। প্রাগৈতিহাসিক গল্পের ভিখুর চরিত্র আলোচনা করো। নয়নচারা গল্পে নগর জীবনের যে স্বার্থন্দ বিকৃতি রূপ নয়নচারা গ্রাম নিবাসী আমূর চোখে ধরা পড়েছে তা নিজের ভাষায় লিখো। কবির ক্লান্ত প্রতীক সত্তা কিভাবে শান্তি লাভ করেছিল? বনলতা সেন কবিতা অবলম্বে বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী, মূল বিষয় হচ্ছে যে আপনারা যদি এগুলো পড়েন, প্রাগৈতিহাসিক গল্প, নয়নচারা গল্প, তাহলে আপনাদেরকে প্রশ্ন জবাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হোক না কেন, আপনাদের সহজ হবে। আপনাদের বেশি বেশি করে এই গল্পগুলো মনোযোগ সহকারে রিডিং করতে হবে। তার হচ্ছে বনলতা সেন কবিতায় নারী চেয়ারত সৌন্দর্যের মহিমা গান উক্তিটি যথার্থ নিরূপণ করো। ডাহুকের কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো। রবীন্দ্রনাথের একনাত্রী গল্পের নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো। রবীন্দ্রনাথ ঠাকুরের একরাত্রি গল্পের অবলম্বে প্রেমের স্বরূপ আলোচনা করো। পুঁই মাচা গল্পটির অবলম্বে খিন্তির চরিত্র বিশ্লেষণ করো। হুজুর কেবলা গল্পে অবলম্বনে পীর সাহেবের চরিত্র বিশ্লেষণ করো। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্পটির নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো। শামসুর রহমানের বারবার ফিরে আসে কবির মর্মবেদনা স্বরূপ উদ্ঘাটন করো। সনেট কি? সনেট হিসাবে সোনালী কাবিন পাঁচ কবিতার সার্থকতা মূল্যায়ন করো। বাংলা ভাষা প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা চিন্তার বিশ্লেষণ বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। তৈল প্রবন্ধ অনুসারে এর অসামান্য মহিমা বর্ণনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতা সংকট প্রবন্ধের মূল বক্তব্য লেখো। পাশ্চাত্য সভ্যতার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের মোহভঙ্গের কারণ সভ্যতার সংকট প্রবন্ধ অবলম্বে বিশ্লেষণ করো। ভিক্ষু প্রবলভাবে সংগ্রামশীল ও অস্তিত্ববাদী মন্তব্য বিশ্লেষণ করো। পথ-জ্বালানি ছোট গল্পে শামসুদ্দিন আবুল কালাম এর নগর সভ্যতার যে নগ্ন চিত্র তুলে ধরেছেন তা বর্ণনা করো। কাজী আব্দুল ওয়াদুদের বাংলা জাগরণ প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ করো। বাংলা জাগরণ ও রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। রাজবন্দী জবানবন্দি প্রবন্ধে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্বদেশ প্রেম যে ছবি ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো। ধর্মসাধারণ লোকের কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম উক্তিটি আলোকে ধর্ম এবং সংস্কৃতি পার্থক্য নির্দেশ করে এ সম্পর্কে প্রবন্ধকারের বক্তব্য বিশ্লেষণ করো। কবি কাজী নজরুল ইসলামের চৈতি হাওয়া কবিতার কি ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো। শূন্য ছিল নিতল দিঘির শীতল কালো জল ব্যাখ্যা করো। পথ-জ্বালানি গল্পের অবলম্বনে করে নগর জীবনের চিত্র বিশ্লেষণ করো। রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতান কবিতার মূল বক্তব্য আলোচনা করো। মাইকেল মধুসূদন আত্মবিলাপ কবিতার
কবির মর্মবেদনা আলোচনা করো। চৈতি অবলম্বনে কাজী নজরুল ইসলামের প্রেম প্রবৃত্তি চেতনা স্বরূপ পর্যালোচনা করো। তোমার বোনের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখো। তোমার কলেজ নববর্ষ উদযাপন বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর নিকট একটি পত্র লেখো। কলেজ থেকে শিক্ষা সফর অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি লেখো। প্রিয় শিক্ষার্থী, এখানে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে যে পত্র লিখতে বলছে, আর এখানে অধ্যক্ষ সাহেবের বরাবর একটি আবেদনপত্র। এগুলো কিন্তু ভিন্ন নিয়ম এবং ভিন্ন বর্ণনা আছে, সেগুলো বই থেকে দেখে একই নিয়মে লিখলে হবে না। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজার, শিল্প প্রতিষ্ঠানের ম্যানেজার পদে চাকরির জন্য নিজের যোগ্যতা বিবরণ দিয়ে একটি আবেদনপত্র রচনা করো। তোমার কলেজে একজন বরেন্দ্র মুক্তিযুদ্ধের আগমন উপলক্ষে একটি মানবপত্র রচনা করো। দৃষ্টান্ত সহ সাধু এবং চলিত ভাষার পার্থক্য লিখো। চলিত ভাষারীতির বৈশিষ্ট্য আলোচনা করে। প্রিয় শিক্ষার্থী, ছিল আমাদের আজকে আলোচনা, যদিও একটি লম্বা আলোচনা, তারপরে সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ সাজেশন। প্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ।